বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে আজ ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড সৈয়দ মিজানুর রহমান। রাজশাহী ক্যাবের সহসভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান রিঙ্কু। মতবিনিময় সভায় ভোক্তা অধিকারের নীতি, চ্যালেঞ্জ ও বাস্তবায়নের নানা দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ক 4 দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের অফিসার্স ক্লাবের হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ও 3য় পর্যায়ের প্রকল্পের অংশ হিসেবে জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ট্রেনিং অন পাবলিক প্রকিউটরমেন্ট রুলস বিষয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে আজ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেছেন নাটোর জেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস.এম. গুলজার হোসেন। কোষাধ্যক্ষ বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে নিয়ম নীতি অনুসরণ করতে হবে। যে কোনো বিষয়ে আইন জানা থাকলে কাজ করা সহজতর হয়ে থাকে। নিজের কাজকে জেনে বুঝে সততা ও স্বচ্ছতার সাথে সম্পাদন করতে হবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা নিতে হবে। পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন। নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় আজ জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে মিষ্টি দই ও মাঠার অনুকূলে বিএসটিআই এর সিএম লাইসেন্স না থাকায় জলযোগ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার এবং মোহিনী দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে 10,000 টাকা মোট জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানসমূহকে 7 দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মোহাম্মদ তাহমিদুল ইসলাম। আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা সম্মেলন কক্ষে আজ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক নূর আলম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। 43তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে 6 উইকেটে রাঙ্গামাটি জেলাকে হারিয়েছে গাজীপুর জেলা। আজ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। টস জয়ী রাঙ্গামাটি জেলা ব্যাট করতে নেমে 38.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে 109 রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদমান 30 ও ভাস্কার 19 রান করে। গাজীপুর জেলা 110 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে 22.3
3 ওভারে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ রাফায়েল তানজিদ 33 এবং রুহুল আমিন 44 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল 8:10।